দশম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবিতে শিক্ষকদের যে আন্দোলন সেটি রাজধানীর শহীদ মিনারে চলছে এবং সকাল থেকে সেই আন্দোলনটি শুরু হয়েছে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রাথমিকের যে শিক্ষকরা রয়েছেন তারা শহীদ মিনারে অবস্থান করছেন। শহীদ মিনার জুড়ে তারা এই অবস্থান শেষে বিকেলের দিকে তারা আসলে রাজধানীর এই শহীদ মিনার থেকে তারা সেখান থেকে তারা আসলে শাহবাগের দিকে যাবেন তেমনটি আমরা জানতে পেরেছি এবং তারা জানিয়েছেন যে সেখানে তাদের কর্মসূচি রয়েছে। আমাদের দাবি না মানলে আমরা আসছি বাড়ি থেকে প্রস্তুতে, আমরা যতদিন লাগে এখানে থাকবো, প্রয়োজনে আমরা সব কিছু বর্জন করব। তবু আমাদের নেতৃবৃন্দের কথা যেভাবে বলে প্রোগ্রাম যেভাবে আসে আমরা সেভাবেই কাজ করব এবং সেভাবেই তাদের নির্দেশনা মতো আমরা চলবো। আমরা প্রস্তুত হয়ে আসছি। আমরা আমাদের দাবি যতদিন না মানছে ততদিন পর্যন্ত আমরা থাকবো এবং অবস্থান কর্মসূচি গ্রহণ করব আমাদের নেতৃবৃন্দের কথা মতে। তারা নানা ধরনের যে দাবি অর্থাৎ ৩ দফা দাবি তাদের রয়েছে দশম গ্রেডে বেতন সহ। আমরা এই দাবি আদায় আপনারা কতদিন ধরে কতদিন চলমান থাকবে? আমি নতুন জয়েন করা 2024-এর জুন মাসে জয়েন করেছি। জয়েন করার পর থেকেই প্রাথমিক শিক্ষকদের যে একটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এটা দেখতে পাচ্ছি। আমাদের পূর্বে যারা শিক্ষকরা ছিলেন তারা কিভাবে অবহেলিতভাবে জীবন কাটাচ্ছেন, অর্থভাবে দিন কাটাচ্ছেন এটা দেখে আসছি। বিশেষ করে আমরা নতুন জয়েন করেছি, আমাদের সমসাময়িক যারা ফ্রেন্ড সার্কেল ছিল তারা যারা বিভিন্ন কোম্পানির চাকরিতে জয়েন করেছে তারা আমাদের থেকে অনেক বেশি স্যালারি পাচ্ছে। আমরা নতুন যারা জয়েন করেছি তাদের জন্য এই 13তম গ্রেড আসলে খুবই লজ্জাজনক, খুবই অপমানজনক। সরকারের কাছে আহ্বান জানাবো আমাদের দাবি যেন দ্রুত মেনে নেওয়া হয়। কোনো ধরনের সরকারের পক্ষ থেকে আশ্বাস বা এমন কোনো কিছু? আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় কথাতে আমরা বুঝতে পেরেছি তিনিও চান আমাদের অবস্থার উন্নতি করতে, কিন্তু এখনও পর্যন্ত আমরা প্রশাসনিকভাবে বা লিখিতভাবে কোনো পদক্ষেপ পাইনি। আশা করি সরকার খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে, আমরা যার যার বিদ্যালয়ে ফেরত যাব। তারা প্রায় 2 থেকে 3টি সংগঠন সেখান থেকে একত্রিত হয়েছেন। প্রাথমিক শিক্ষকদের অধিকার আদায়ের যে সংগঠনগুলো রয়েছে তারা একত্রিত হয়ে আজ 3টি ব্যানারে 3টি সংগঠন থেকে তারা আসলে এখানে এসেছেন এবং সেই আন্দোলনটি তারা সকাল থেকে আসলে তারা যুক্ত হয়েছেন। আমরা চিন্তা করতেছি আমরা শাহবাগে অবস্থান করবো এখান থেকে, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত দাবি আমাদের এবার দাবিগুলো বাস্তবায়ন না হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো আমরা। আমাদের কারণ আমাদের চাকরি একজন শিক্ষক প্রথম থেকে শেষ পর্যন্ত তারা পদোন্নতি পাচ্ছেন না। তারা সহকারী শিক্ষক হিসাবেই তারা যাচ্ছে। একজন শিক্ষক 25 দীর্ঘ চাকরি করতেছে, তারা সহকারী হিসেবে থাকছে এবং আমাদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা আমরা একজন শিক্ষক হিসেবে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা আমরা দশম গ্রেড বাস্তবায়ন, দশম গ্রেড চাই আমরা। আর আমাদের টিফিন ভাতা মাত্র আমরা সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত আমরা দেখি আমাদের টিফিন ভাতা অনলি মাত্র 200 টাকা, কিন্তু এই 200 টাকা দিয়ে পুরো এক মাসে আমরা কীভাবে চলতে পারি? আমাদের টিফিন ভাতা যেন বৃদ্ধি করে আমরা সেই সরকার এবং আগামী পে কমিশনে যেন আমরা বাস্তবায়ন করতে চাই, সেটা আমরা দেখতে চাই। আমরা দেখছি যে রাজধানীর শহীদ মিনারের এমন দৃশ্য সকাল থেকেই তারা এখানে যুক্ত হয়েছেন এবং সেখানে আমরা দেখছি রাজধানীর শহীদ মিনারে শিক্ষকদের যে অবস্থান সেখানে তারা নানা ধরনের ব্যানার ফেস্টুন যেমন নিয়ে এসেছেন ঠিক তেমনি তারা আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন যে উপজেলাগুলো রয়েছে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ছাড়াও জেলা উপজেলা বা মফস্বল এলাকা থেকে যেসব শিক্ষকরা রয়েছেন তারা যুক্ত হয়েছেন এই আন্দোলনে এবং তারা তাদের অধিকার আদায়ের জন্য এই দাবি বাস্তবায়নের জন্য তাদের আন্দোলন চলমান রাখবেন বলেও জানিয়েছেন। তারা যেমনটা বলছিলেন যে কয়েক দফা দাবি আন্দোলনের পর তারা কিন্তু আসলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 11তম গ্রেড বাস্তবায়নের তাদেরকে আশ্বাস দিয়েছিল এবং সে অনুযায়ী গত 7 আগস্ট অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাবনাও পাঠানো হয়েছে, কিন্তু অর্থ মন্ত্রণালয় মূলত তা বাস্তবায়ন না করে নবগঠিত যে পে কমিশন রয়েছে সেখানে পাঠিয়েছে এবং বৈঠকে পে কমিশন বৈঠক শেষে জানিয়ে দেয় যে শিক্ষকদের যে গ্রেড পরিবর্তনের কাজ সেটি পে কমিশনের এখতিয়ারভুক্ত নয়, যে কারণে আসলে এটি সার্ভিস কমিশনের কাজ। এমন সিদ্ধান্তের পরেই শিক্ষকরা কিন্তু আবার আজকে এই আন্দোলনের ডাক দিয়েছেন এবং তাদের যে দাবি সেটি হচ্ছে সহকারী শিক্ষকদেরকে দশম গ্রেড দিতে হবে এবং 10 বছর বা 16 বছর চাকরির পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া সংক্রান্ত সমস্যার সমাধান করতে হবে এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চয়তা তাদেরকে দিতে হবে। সেই দাবিতে তাদের এই আন্দোলনটি চলমান রয়েছে রাজধানীর শহীদ মিনারে। আমরা এমনটা দেখতে পাচ্ছি এবং শহীদ মিনারের পুরো চত্বর জুড়ে বেদি জুড়ে সেই জায়গাটিতে কিন্তু শিক্ষকদের এই অবস্থান আমরা দেখতে পাচ্ছি।